উনি সন্তানের মাথায় বোঝাটা দিয়া দুই দিকে নিচে দিয়া হাত দিয়া ধরে রাখছে যাতে চাপটা সন্তানের মাথায় না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মানুষকে দিয়েছেন ঠিক, কিন্তু হেফাজতের দায়িত্ব নিচে কে? স্বয়ং আল্লাহ। বলছে তোমারে দিলাম আমি, ঠিক আছে, কিন্তু এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। আজ থেকে 1400 বছর 1450 বছর আগে আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল যখন হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত? 40 বছর। ইনি 40 বছরের যুবক ছিলেন। কোরআন নাজিলের সূচনা জানেন? কোরআন প্রথম নাজিল হয়েছে কিভাবে বলতে পারেন? কোরআন প্রথম নাজিল হয়েছে স্বপ্নে। আপনারা তো সবসময় শুনছেন মানে গারে হেরায় রসুলের কাছে জিব্রাইল নিয়ে আসছে, এটা হলো বাস্তবতা। কিন্তু মৌলিক কোরআন নাজিল হয়েছে স্বপ্নে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল নিজে বলছেন যে রাআইতু ফিল মানাম মিসলা ফালাকি সুবহি। আল্লাহ রসুল যে গারে হেরায় গেলেন, কি তালাশ করার জন্য গেলেন? আল্লাহ রসুল একটা হক তালাশ করতেছিলেন। এই হকটা ওনার কাছে প্রথম ধরা খাইছে কোথায়? স্বপ্ন যুগে। স্বপ্নে ওহী নাজিল হয় না? কি স্বপ্নের ওহীর কথা জানেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে কুরবানির বিধান আসছে, এটা কি জিব্রাইল সরাসরি নিয়ে আসছে না স্বপ্নে পাইছে? কথা বলেন। কুরবানির বিধান কি জিব্রাইল সরাসরি নিয়ে আসছে না স্বপ্নে? স্বপ্নে। তাইলে স্বপ্নে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার সন্তানকে উনি কুরবানি করতেছেন। বললেন যে ইন্নী আযবাহুকা, ইন্নী আরাফিল মানামি আন আযবাহুকা, যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। এটা এই জবাইয়ের বিধানটা স্বপ্নে আসছে না? এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনাকে আল্লাহ পাক যে আদেশ করেছেন আপনি সে আদেশ বাস্তবায়িত করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। ইয়া বাতিফাল মাজা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সে আদেশ পালন করুন। তাইলে আদেশটা কোথায় হয়েছে? স্বপ্নে হয়েছে। তাহলে স্বপ্নে হয়ে আসে কিনা? আসে। হজরতে ইউসুফ আলাইহিস সালাম যে দেখছিলেন ওনার 11 ভাই সহ ওনার মা এবং বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এটা কি বাস্তবে না স্বপ্নে? কথা বলেন না কেন? বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীটা আসছে, এই ওহীটার সর্বপ্রথম তার ড্যামিটা আল্লাহর রসুলকে স্বপ্নে দেখানো হয়েছে। আপনারা কিতাবুল ওহী, সিহাসিত্তার যে কিতাবুল ওহী আছে, এই সিহাসিত্তার কিতাবুল ওহী খুললেই আপনারা পাবেন আল্লাহ রসুল বলছেন যে আমি রাত্রে স্বপ্নে দেখলাম, রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম কি? মিসলা ফালাকি সুবহি, সকালে, শীতের সকালে যে রক্তিম সূর্য যখন উদয় হয়, তাইলে এই সূর্যটা দৃষ্টিনন্দন থাকে না? মানুষ দাঁড়ায় দাঁড়ায় সূর্য উঠার আপনি দৃশ্য দেখে। চৈত মাসের সূর্যের দিকে আপনি তাকাইতে পারবেন? পারবেন না। এই ভোরে, শীতের ভোরে যে সূর্য উঠে, এমন একটা রক্তিম সূর্য আমি স্বপ্নে দেখলাম। দেখার পরে আল্লাহ রসুল বলেন আমার যখন ঘুম ভেঙে গেছে তখন আমি বেচেন হয়ে গেলাম যে এটা কি দেখলাম। আমি সারা জীবন আমি তালাশ করলাম হক, স্বপ্নে দেখলাম একটা রক্তিম সূর্য, ডিমের কুসুমের মতো লাল। এরকম এখন তো ডিমের কুসুম লাল হয় না, হলুদ হয়, মাঝে মাঝে সাদাও পাওয়া যায়। কিন্তু আগের দিনে আপনারা যারা গ্রামে হাঁস পালতেন,
এই এলাকাটাও যখন গ্রাম ছিল তখন হাঁসের ডিমটা বাংলে কুসুমটা কেমন হইতো? মানুষের সাথে সাথে এখন ডিমও মডার্ন হয়ে গেছে। লালের থেকে হলুদ হয়েছে, হলুদের থেকে আস্তে আস্তে সাদা হওয়া শুরু হয়েছে। ওই ডিমের কুসুমের মতো সকালের প্রভাতের সূর্যের মতো একটা বস্তু আল্লাহ রসুল স্বপ্নে দেখলেন। এই দেখাটা আল্লাহ পাক ওনাকে ওহির প্রতি আকর্ষণ তৈরি করছে। ওহির প্রতি কি তৈরি করছে? আকর্ষণ তৈরি করছে। উনি ওই সূর্যের প্রতি আকর্ষিত হইয়া তালাশ করা শুরু করলেন, যেটা আমি কি দেখলাম আর এর বাস্তবতা আমি কোথায় পাবো। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু এই স্বপ্নের জিনিসটাকে আমি বাস্তব কিভাবে করব, এই জন্য উনি ব্যাচীন হয়ে গেলেন। এরপরে ওনার মনে একটা আইডিয়া আসছে যে এটার জন্য বোধহয় আমাকে সাধনা করা লাগবে, এটার জন্য আমাকে কি সাধনা করা লাগবে, এই হক পাওয়ার জন্য, তালাশ করার জন্য। তখন উনি এই গাড়ে হেরার ভিতরে যাইয়া সাধনা শুরু করলেন। কি সাধনা করতেন? উনি ওখানে বৈশা ওই সূর্যটারই ধ্যান করতেন, যেটা উনি ঘরে দেখছিলেন, স্বপ্নে দেখছিলেন, এইটাকে উনি খেয়াল করতেন। এই ডিমের কুসুমের মতো রক্তিম লাল সূর্যটাকে তিনি ফলো করতেন, ধ্যান করতেন, খেয়াল করতেন। দেখা গেছে যে ওখানে কিছুদিন থাকতেন। কিছুদিন থাকার জন্য উনি ঘর থেকে আপনার এই বিভিন্ন খাবার, ছাতু, খুরমা, পানি, মরুভূমিতে তো পানি নাই, ওখানে টিউবওয়েল নাই, পানি ইত্যাদি এগুলো নিয়ে যাইতেন। নিয়ে যাইয়া ওইখানে বৈশা এই ধ্যান করতেন, এই খেয়ালটা তিনি করতেন। এই জিনিসগুলা যখন শেষ হয়ে যাইত তখন আল্লাহ রসুল আবার ঘরে আসতেন। তখন ওনার বিবি ছিলেন একজন, কে ছিলেন? হজরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত খাদিজার ঘরে আল্লাহ রসুল চলে আসতেন। হজরত খাদিজার ঘরে যখন আল্লাহ রসুল আসতেন, আবার খাদিজা কিছু খাবার টাবার, পানি টানি দিয়া দিতেন। এক দুই দিন থাইকে আবার আল্লাহ রসুল ওখানে চলে যাইতেন। তো খাদিজার তো একটা আন্দাজ ছিল যে কি পরিমাণ খাবার আল্লাহ রসুলকে দিছি, কয়দিন যাইতে পারে। যখন দেখা গেছে যে খাবারের চাইতে একদিন বেশি হয়ে গেছে, রসুল তো আসে না, তখন হজরতে খাদিজা নিজেই এই আবার খাবার তৈরি কইরা, এক সপ্তাহের খাবার তৈরি কইরা নিজে গাড়ে হেরায় যাইয়া আল্লাহ রসুলকে দিয়ে আসতেন। আমাদের বর্তমান সময়ের আল্লাহ রসুল ছিল কি? তালেবে হক, তালেবে নবুয়ত, তালেবে রিসালাত, তালেবে কোরআন। আমাদের যে তালেবে এলেমরা আছে, এরা এমনটা করে কিনা বলেন? বাড়ির থেকে আসার সময় মায় পুটলা বান্ধা কয়টা মুড়ি, কয়টা চিরা, একটুক বোতলে একটু সরিষার তেল, বোর্ডিংয়ের খাবার যদি ভালো থাকে এক অবস্থা, না থাকলে কয়টা মরিচ পোড়া দিয়া বোতলের ভিতরে দেয়, আমাদেরকে দিছে। আমার মা কুমিল্লা থেকে ঢাকায় আপনার ওই যে মুরগির ডিম, হাঁসের ডিম, এগুলা কুড়া দিয়া বাইন্দা টিনের ডানুর বয়মের ভিতরে বইরা পাঠাইতো যাতে না ভাঙ্গে। এখনো মায়েরা, মায়েদের কাজ কোনোদিনও শেষ হয় না। এখনো বাচ্চারা যখন আসে মাদ্রাসায়, অনেক ভালো খাবার থাকলেও দেখবেন যে কয়টা মুড়ি, কয়টা আপনার একটু সরিষার তেল, তারপরে কয়টা চিরা, ময়মনসিংহ অঞ্চলে ওই প্রচলনটা বেশি ছিল, চিরা গুড় তারা নিয়ে যাইতো। এখন তো বিভিন্ন খাবার বের হয়েছে, এগুলা মা বাচ্চাদেরকে দিয়ে দেয়, এগুলা নিয়ে তারা আসে। আবার কিছুদিন থেকে বাসায় যায়, আবার নিয়ে আসে। আবার এক সপ্তাহ দেরি হইলে মাই নিয়ে চলে আসে, আসে কিনা বলেন? তাহলে আল্লাহ রসুলের ওহির সাধনার সাথে এখন যারা ওহির ইলম শিক্ষা করতেছে তাদের মিল আছে কিনা বলেন? এজন্যই বলা হয় যে তালিবে ইলমদের পায়ের নিচে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। ফেরেশতারা কি বিছিয়ে দেয়? পাখা বিছিয়ে দেয়। একজন মানুষ যখন ঘর থেকে ইলম শিক্ষার উদ্দেশ্যে বের হয়, এক কদম যদি ঘরের বাইরে সে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তিকে তালিবে ইলমের হিসেবে কবুল করে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। একজন মানুষ ছিল, সে খুব ভালো কাজ করতো না, মনে করেন নামাজ পড়তো না, ভালো কাজ করার সুযোগ পাইতো না। আছে না আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে, দিনের সাথে, সময়ের সাথে, রিজিকের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। অনেক মানুষ আছে না, কিছুই করতে পারে না। তো শেষে নিয়ত করছে, বউরে কইছে যে আমি যদি মারা যাই, আমি তো কিছু করতে পারলামই না, তুমি আমার এই ছেলেটাকে মাদ্রাসায়, হেফজখানায়, মাদ্রাসায় পড়তে দিও, সে দিন শিখবে, দিনের প্রচার করবে, সে আমল করবে, উসিলা আল্লাহ আমাকে মাফ করবে। এটা আশা করা ঠিক কিনা বলেন? ঠিক। মানুষ তো সন্তান এই জন্যই লালন পালন করে। এই কথা বলে উনি কয়েকদিন পরে, বাচ্চা হওয়ার কয়েকদিন পরে মরে গেছে। এখন স্ত্রীকে স্বপ্নে দেখায় যে আমি তো আমার নিজের আমলের কারণে জাহান্নামে জ্বলতেছি, তুমি আমার ছেলেটাকে মাদ্রাসায় দাও। এখন ছেলে বললে কি মাদ্রাসায় দেওয়া যায়? দুধের বাচ্চা কি করে মাদ্রাসায় দিবে? তো বাচ্চার দুধ ছাড়ানো হয়েছে। দুধ ছাড়ানোর পরে দুধের খাওয়ার মেয়াদ কয়দিন? 2.5 মাস। হানাফি মাযহাবে 2.5 বছর। কয়দিন? 2.5 বছর। হানাফি মাযহাব অনুসারে কত বছর? 2.5 বছর হইল বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে। অনেকে আবার দেখছি মাঝে মাঝে কোনো বক্তা বা আলেম বলে যে যতদিন খাইতে চায় ততদিন খাওয়াবেন। এটা ঠিক না। এটা কি না? ঠিক না। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। কয় মাস? 30 মাস। 30 মাসের হামল হইল 6 মাস, আর ফেসাল দুধ পান করবো কয় মাস? 24 মাস। এই মোট কয় মাস? 30 মাস। তাহলে হানাফি মাযহাব অনুসারে বাচ্চাদেরকে মায়েরা বুকের দুধ পান করাবেন কত বছর পর্যন্ত? 2.5 বছর পর্যন্ত। এরপরে যদি আপনি আপনার নিজ দায়িত্বে পান করান, এটার সওয়াব গুনাহ আপনার হিসাব। কিন্তু ফিকহ বলে আপনি 2.5 বছরের বেশি বাচ্চাকে দুধ পান করাবেন না। এখন বাচ্চার ধরেন দুধ ছাড়া হয়েছে, দুধ ছাড়া হইলে তো সেই বাচ্চার আপনার করতে পারে না, পড়তে পারে না, সময় লাগে, কথা ফুটতে সময় লাগে। এখন কথা ফুটতেছে না, মা প্রতিদিন বাচ্চাকে কথা শিখায়। এইভাবে করে করে আর ওই ব্যক্তি তো কবরেই জাহান্নামের আগুনে জ্বলতেছে, প্রতিদিনই স্ত্রীকে স্বপ্নে দেখাইতেছে। এখন এই মহিলা একদিকে স্বামীর জাহান্নাম, আরেকদিকে হইল বাচ্চার কথায় মুখই ফুটে না, সে করবে কি? এই যন্ত্রণার ভিতর দিয়া সে 4-5 বছর পার করার পরে বাচ্চার মুখে যখন বুলি ফুটছে, সে বাচ্চাটাকে নিয়ে আসে হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হুজুরের কাছে চলে আসছে যে হুজুর, আমার তো এই অবস্থা, আমার স্বামী এভাবে মারা গেছে, আমি এই পরিস্থিতিতে এতদিন কাটাইছি, এখন আমার বাচ্চাটা কথা বলতে পারে, আপনি আমার বাচ্চাটাকে নেন, আমার বাচ্চাটাকে একটু ভর্তি করান, আমার বাচ্চাটাকে একটু পড়ান। হুজুর বললে আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন। আপনার বাচ্চা কি কথা বলতে পারে? বলছে হ্যাঁ, আমার বাচ্চা কথা বলতে পারে। তখন বাচ্চাটাকে ধরে বলল যে বাবু, তুমি আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা বাচ্চা হিসেবে কোনো মতে বিসমিল্লাহির রহমানির রহিম কইছে আর কি। ওই দিন রাত্রেই ওই বাবা তার মাকে, ওই বাচ্চার মাকে স্বপ্নে দেখাইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কবরের আযাব মাফ করে দিছে শুধুমাত্র আমার ছেলে বিসমিল্লাহ পড়ার কারণে। শুধুমাত্র কি কারণে? বিসমিল্লাহ পড়ার কারণেই পিতার কবরের সমস্ত আযাব আল্লাহ মাফ করে দিছেন। তাইলে এই কোরআনের ফজিলত ও বরকত আছে কিনা বলেন? কোরআনের ফজিলত ও বরকত আছে কিনা? এই শিক্ষার বরকত আছে কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গারে হেরার মধ্যে সাধনায় লিপ্ত। হযরত খাদিজার ঘরে আসেন, খাবার নিয়ে যান, আবার দেরি হইলে খাদিজা যায় দিয়ে আসেন। এইভাবে করতে করতে আল্লাহ রাসূলের সাধনার এক পর্যায়ে দেখলেন যে একজন মানুষ আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে
যে তুমি আমার সাথে পড়ো, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রসুল বললেন যে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন, যখন বলছে আমি পড়তে জানি না, তখন আল্লাহ রসুলকে জিব্রাইল বুকের সাথে মিশাই একটা চাপ দিলেন। আল্লাহ রসুল বলছেন ফাগাত্তানি, এই চাপটা আমার অনেক কষ্ট হয়েছে। আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বলছেন যে ইকরা, তুমি পড়ো। আমি আবারও বলছি মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবারও বুকের সাথে মিশাইলেন, মিশাই একটা চাপ দিলেন। এই চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিলেন, দিয়ে আবার বললেন ইকরা, তুমি পড়ো। কয়বার? 3 বার। চতুর্থবারের বার বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তাইলে পড়া শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে। করা শুরু করতে হবে কার নামে? আল্লাহরই নামে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আখতা ওয়া আবতার, যে প্রত্যেকটা কাজ বড় হোক ছোট হোক, এটাকে যদি আল্লাহর নামের সাথে শুরু করা না হয়, তাহলে এই কাজটা লেজ কাটা থাকে। কি থাকে? লেজ কাটা থাকে। তাইলে পড়া শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রসুল পড়া শুরু করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এদিন জিব্রাইল চলে গেছে। পরের দিন, দ্বিতীয় দিন যখন ওহী নিয়ে আসছেন, এবার জিব্রাইলের বিকট আকৃতি, বিকট চেহারা। বিকট কেমন? একেবারে মানে এমন, আসমানের সাথে মাথা, জমিনের মধ্যে পা, 2 দিকে পাখাগুলা ছড়াইয়া দিছেন। জিব্রাইলের মানে এক একটা পাখার যে মানে কি বলে বড়, এত বড় যে সবগুলা পাখা মেলে দিলে এই দুনিয়ার 70টা দুনিয়াও ধরবে না। এত মানে বিকট ভাবে জিব্রাইল আল্লাহ রসুলের কাছে আসছেন। আসার পরে আল্লাহ রসুল গাড়ে হেরায় সব ধুইয়া দিচ্ছেন, বাড়ির দিকে দৌড়। কোন দিকে? বাড়িতে। আয়েশা হযরত খাদিজাকে বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। মানে জিব্রাইলের বিশাল আকৃতি দেখা আল্লাহ রসুলের ভয়ে দৌড়াইয়া চলে আসছে। এটার একটা কাজ, হিকমত আমি চিন্তা করছি আর কি, যে আল্লাহ রসুলের তো আর সাধনার দরকার নাই। এখন জিব্রাইল আল্লাহ রসুলকে গাড়ে হেরা থেকে বাড়িতে পৌঁছানোর জন্য এই বিকাট আকৃতিটা ধারণ করেছেন, চলে আসছে। আয়েশা বলছেন যে আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। হযরতে খাদিজা ওনাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। উনি বলছেন যে ইন্নি, আমি তো হালাক হয়ে যাচ্ছি, মানে আমি শেষ হয়ে যাচ্ছি। হযরতে খাদিজা ওনাকে জড়াইয়া ধরে বলছেন যে আপনি শেষ হবেন না, আপনি শেষ হবেন না, কারণ আমি খাদিজা সাক্ষী দিচ্ছি আপনি জীবনে কোনোদিন কারো খেয়ানত করেন নাই। তাহলে বুঝে গেল যারা অন্যের ইজ্জত, আব্রু, মাল, সম্পদ খেয়ানত করে তাদের ধ্বংস অনিবার্য। নিরাপদে থাকতে হইলে কারো সম্পদের খেয়ানত করা যাবে না, কারো ইজ্জতের খেয়ানত করা যাবে না। বলে যে আপনি জীবনে কারো খেয়ানত করেন নাই, আপনি আত্মীয়দের খোঁজ খবর রাখছেন, আত্মীয়দের সাথে আপনি কখনো বেহুরমতি করেন নাই, আপনি হালাক হবেন না। এই কথা বলে বলে উনি সাহস দিছেন। আর এখন ঘরের বউরা কিভাবে সাহস দেয়? এখন বউরা কি করবো জানেন? যে মানা করছিলাম না আমি ওখানে যাইতে, আমার কথা শুই না, তুমি না শুই না ওইখানে যাওয়ার কারণে আজকে তোমার এই মুসিবত হয়েছে। কি ভাই ভুল বলছি? মানে এখন বউরা চায় সব পুরুষরা যেন তাদের কথার ভিতরেই থাকে, তাদের কথার বাইরে যেন না যায়।
যদি আপনি কোনো একদিন যান আর এরকম একটা সমস্যা যদি হয়, তখন বাড়িতে আসতে দেখবেন যে শাসানিটা কি পর্যন্ত আপনারা দেয়। কিন্তু হযরতে খাদিজা এটা করেন নাই। হযরতে খাদিজা বলছেন যে আমি আপনাকে কখনো কারো খেয়ানত করতে দেখি নাই, অতএব আপনি হালাক হবেন না, আপনার কোনো সমস্যা হবে না। আপনি আত্মীয়তার ছিন্ন, সবসময় আত্মীয়তাকে বিচ্ছিন্ন করেন নাই, ধরে রাখছেন। আপনার উপরে আল্লাহ পাকের রহমত হবে। আপনি মানুষের তকলিফ দেন নাই, কষ্ট দেন নাই, সুতরাং আল্লাহ আপনাকে তকলিফ দিবে না। আর আপনি চিন্তা করেন না, আমার এক চাচাতো ভাই আছে, তার নাম হইল ওরাকা ইবনে নওফাল। ওরাকা ইবনে নওফাল, ওরাকা ইবনে নওফাল আমার চাচাতো ভাই। সে অনেক বড় ডাক্তার, অনেক বড় পণ্ডিত। আপনি স্বাভাবিক সুস্থ হইলেই আমি সেই ওরাকা ইবনে নওফালের কাছে আপনাকে নিয়ে যাব, সে আপনার প্রপার ট্রিটমেন্ট করে দিবে। একদিন পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওরাকা ইবনে নওফাল রসুলকে দেখে ওনার চোখ আর মাটিতেও পড়ে না, উপরেও উঠে না, ডাইনেও যায় না, বামেও যায় না। ওরাকা ইবনে নওফাল রসুলুল্লাহকে দেখার পরে তার চোখগুলা ফিক্সড হয়ে গেছে। তার মানে কি জানেন? ওরাকা ইবনে নওফাল হইল, সে তাওরাতের অনুবাদ করত, ইনজিল শরীফের অনুবাদ করত ইব্রানি ভাষায়। কোন শরীফের? ইনজিল শরীফ। ইনজিল কার উপর নাজিল হয়েছে? হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সেই ইনজিলের সে ইব্রানি ভাষায় এটাকে ট্রান্সলেশন করত। এই ইনজিলের ভিতরে আসমানি কিতাবগুলোকে গবেষণা করে সে যাকে খুঁজতেছিল আখিরি পয়গম্বর হিসাবে, সে আখিরি পয়গম্বর আজ তার সামনে উপস্থিত। এই দেখে তার চোখ আর নড়ে না, সে এক পলকে রসুলের দিকে তাকায় রয়েছে। হযরত খাদিজা বললেন যে ভাই, আমি তো ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসছি আপনার কাছে। বললে কি চিকিৎসা? বলে যে এইভাবে ঘটনা ঘটছে, উনি এই গাড়ে হেরায় যায় সাধনা করছে, ওখান থেকে এই ঘটনা ঘটছে, এখন তার জ্বর আসছে, সে বলতেছে সে আর বাঁচবে না, মরে যাবে, এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে আসছি। তখন ওরাকা ইবনে নওফাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খাদিজাকে বললেন যে খাদিজা, তুমি নিজেও জানো না তুমি কাকে নিয়ে আসছো, তুমি নিজেও জানো না তুমি কাকে নিয়ে আসছো। সেই হইল আখিরি জামানার পয়গম্বর।